আর এবার যে খবরের দিকে নজর রাখবো শাহানা, যে গতকালও টানা 14 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষকে সিজিও থেকে ছাড়া হয় এবং শুধুমাত্র একদিন নয়, পর 3 দিন লাগাতার ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। তার আগের দিনেও টানা 13 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে এবং গতকাল নির্ধারিত সময়ের আগে সিজিওতে পৌঁছেছিলেন সন্দীপ ঘোষ এবং টানা 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে। মেঘা রয়েছে টেলিফোন লাইনে, একটু আপডেট জানবো। মেঘা, কাল প্রায় 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ, ঠিক কি আপডেট রয়েছে? একেবারে দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, টানা 3 দিন দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। গতকাল আমরা দেখলাম প্রায় 14 ঘন্টা সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ফের আজকে তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সের সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে। দেখো, একাধিক জায়গায় তাকে বারংবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ সেই ঘটনার দিন সেই সময় তিনি অধ্যক্ষ ছিলেন, সেই সময় তৎকালীন অধ্যক্ষ ছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে হাসপাতালের যাবতীয় স্টাফের গতিবিধি তার নজরে থাকা দরকার। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখলাম সেই ঘটনায় যিনি সেই মুহূর্তে নিরাপত্তা রক্ষী ছিলেন, যিনি মহিলা ছিলেন, তাকে কালকে জিজ্ঞাসাবাদ করা হয় টানা। তার বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের বয়ান মিলিয়ে রাখা হচ্ছে। অর্থাৎ তোমাকে জানিয়ে রাখবো, আলাদা আলাদা দিনে যে স্টাফেদের যে জুনিয়র সিনিয়র ডাক্তারদের তলব করছেন তদন্তকারী আধিকারিকরা, তাদের যে বয়ান, সেই বয়ানের সঙ্গে প্রতিদিন সন্দীপ ঘোষের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। তার কারণ এই যে মামলা, এই মামলা অত্যন্ত সেন্সিটিভ। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম ভাবে যাতে কোনো গতিবিধির পরিবর্তন না হয়, বয়ানের পরিবর্তন না হয়, সঠিক বয়ানে নিতেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা এই পন্থা গ্রহণ করেছে। বারংবার একই প্রশ্নটাকে যখন ঘুরিয়ে ফিরিয়ে করা হচ্ছে, তখন তার বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি এবং বয়ান পরিবর্তন করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা প্রশ্ন করছেন যে আপনি বয়ান পরিবর্তন করছেন কেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কোন রকম কোনো সঠিক উত্তর তিনি দিতে পারছেন না। একাধিকবার তিনি হাসপাতাল কর্তৃপক্ষের যাবতীয় নথি, সেই নথিও জমা দিয়েছেন। নথি নিয়ে এসছে, তার মোবাইল ফোন দেখা হয়েছে, তিনি ঘটনার দিন কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, ঘটনার আগে কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, কার ফোনে ফোন গিয়েছিল, কার ফোন থেকে ফোন এসেছিল, বিষয় সন্দীপ ঘোষকে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং সিবিআই র্যাডারে রয়েছে এই সন্দীপ ঘোষ। সেক্ষেত্রে দাঁড়িয়ে একই প্রশ্ন যখন তাকে বারংবার করা হচ্ছে, তিনি কিন্তু তার প্রশ্নের উত্তর পাল্টে দিচ্ছেন। আজকে তাকে ডাকা হয়েছে এবং আজকে কি প্রশ্ন করা হয় সেদিকে কিন্তু নজর থাকবে। মেঘা, আজ ঠিক কখন ডাকা হচ্ছে সন্দীপ ঘোষকে? একেবারেই দেখো, বেলা 11টার আগে তাকে সিজিও কমপ্লেক্সের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে তলব করা হয়েছে। গতকাল আমরা সেই ছবি দেখলাম যে নির্ধারিত সময় 8 ঘন্টা আগেই তিনি সিজিও কমপ্লেক্সে এসে উপস্থিত হয়েছেন এবং ঘটনার দিনের যাবতীয় বিষয় কিভাবে ঘটেছিল, কার কাছে প্রথম ফোন পেয়েছিলেন তিনি এবং প্রথম ফোন পাওয়ার পর তিনি 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছেন, কোনো মামলা দায়ের করেননি। পুলিশের তরফ থেকে গোটা বিষয়টি জানার পরও কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হলো, গোটা বিষয়টি নিয়ে একটা সন্দেহ তৈরি হচ্ছে। সেই বিষয়টি কিন্তু পরিষ্কার করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ধন্যবাদ মেঘা।